আজ ইন্ডিয়াতে আমাদের শেষ দিন। আগামীকাল ভোর 5:30 বাসে ঢাকায় ফিরবো ইনশাআল্লাহ। শায়র হঠাৎ বায়না করলো, মা আমি তো অনেক জায়গাতেই ঘুরলাম কিন্তু কোনো কিডস প্লে জোনে তো যাইনি। ওই বাচ্চাদের যা বায়না হয় আর কি। ছেলের বায়না রাখতে চলে এলাম হাওড়ার শিবপুরে আবানি রিভারসাইড মলে, জাস্ট জাম্পিং এর একটি ব্রাঞ্চে। উবারে ভাড়া লেগেছিল 70 টাকা। শায়র কিন্তু প্রচন্ড এক্সাইটেড। মলে ঢুকেই সেকেন্ড ফ্লোরে উঠেই হাতের ডান পাশেই জাস্ট জাম্পিং এ ঢুকে পড়লাম। টিকিটের মূল্য 300 টাকা 1 ঘন্টার জন্য। আর অবশ্যই সক্স পরে নিতে হবে। সক্স না আনলেও কোনো সমস্যা নেই, এখান থেকে কিনতে পারবেন। আপনার কাছে 1 ঘন্টায় 300 রুপি অনেক বেশি মনে হতে পারে, কিন্তু বিশ্বাস করেন 1 ঘন্টায় এদের শরীরের তেল প্রায় শেষের দিকে নেমে যায়, তাই অর্থিত বলাই যায়। শায়রকে খেলতে দিয়ে আমি বেরিয়ে পড়লাম মলটা ঘুরে দেখার জন্য। মলের মাঝখানে ছোট এই ট্যাটু শপগুলো দেখতে বেশ ভালো লাগছিল, যদিও ট্যাটুতে আমার কোনো ইন্টারেস্ট নেই। আবানি মলটা কিন্তু বেশ বড় এবং এখানে যথেষ্ট প্রয়োজনীয় জিনিসপত্র পাওয়া যায়। যেহেতু আমরা ক্রিসমাসের সময় এসেছি, তাই স্যান্টা এবং ক্রিসমাস ট্রি তো থাকতেই হবে। উফ, ক্যান্ডি শপগুলো এত জোস ছিল যে মনে হয়েছিল দোকানটা উঠিয়ে নিয়ে আসি। ছোট ব্যাগের এই শপটায় অনেক সুন্দর সুন্দর ব্র্যান্ডের ব্যাগ পাওয়া যাচ্ছিল। আর ইন্ডিয়ান জুয়েলারির কথা তো আলাদা করে বলার কিছু নাই। ভীষণ কোয়ালিটিফুল জুয়েলারি পাওয়া যায় এই মলে, যা আপনি নিউ মার্কেট বা বড় বাজারে খুব একটা পাবেন না। এক ঘন্টা পর কিডস প্লে জোন থেকে ছেলেকে নিয়ে বেরিয়ে পড়েছি। ছেলে তো ঘেমে লাল টমেটো হয়ে গেছে। শায়র বেরিয়ে মলটা ঘুরে দেখতে চাইলে আমি তাকে স্যান্টা এবং ক্রিসমাস ট্রি দেখিয়ে নিয়ে আসলাম। এবার আউটডোর প্লে জোনে আরো কিছু অ্যাক্টিভিটিস করে নিল শায়র। এখন আপনারা আউটডোর প্লে জোনে যেই গেমসগুলো দেখতে পাবেন, প্রত্যেকটি প্রবেশ এবং টিকিট মূল্য হচ্ছে 100 টাকা। এই গেমটায় দুটো মেয়ে যখন শায়রকে বেল পড়াচ্ছিল, শায়র একদম লজ্জায় লাল হয়ে যাচ্ছিল। এই অ্যাক্টিভিটিসটায় আমি প্রচন্ড ভয় পেয়েছিলাম যে শায়র ভয় পাবে কিনা। পরে দেখলাম আস্তে আস্তে সে ভালোই অ্যাডজাস্ট করে নিয়েছে এবং খুবই এনজয় করেছে। সমস্ত খেলাধুলা শেষ, প্রচুর ক্যালোরি বার্ন হলো। এবার কিছু ক্যালোরি আর্ন করার পালা, তাই খুঁজে টুজে একটা আইসক্রিম পার্লার বের করলাম। চকলেট আইসক্রিমটার টেস্ট কেমন ছিল তা তো ভিডিওতেই বোঝা যাচ্ছে। স্ট্রবেরি আইটেমের আরো একটা আইসক্রিম ট্রাই করে মল থেকে বাইরে বেরিয়ে এসেছি। মলের বাইরে বেশ কিছু খাবারের দোকান রয়েছে। শায়র ভীষণ রকমের মোমো লাভার, তাই ওয়াও মোমো তো অবশ্যই খেতে হবে। আমি একটু ফুচকা ট্রাই করলাম। মলের বাইরে বেশ কিছু দোকান রয়েছে, সেখানে বেডশিট থেকে শুরু করে জামা কাপড়, জুয়েলারি, কসমেটিক্স সবই পাওয়া যায়। প্রচুর খাওয়া দাওয়া আর ঘোরাঘুরির পর এবারের ইন্ডিয়া ট্রিপ থেকে বিদায় নিচ্ছি। দেখা হবে অন্য কোনো জায়গায়। খোদা হাফেজ।